ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই বলছেন যে আমি মুফাসসিল হক দুবাই থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে, মোবাইলে বিয়ে করা বিষয়ে মোবাইলে বিয়ে করা কি জায়েজ? মোবাইলে বিয়ে করা যাবে কি যাবে না এ নিয়ে উলামা ইকরামের মধ্যে মতভেদ রয়েছে। অনেক উলামা ইকরাম বলছেন যে বৈধ এটি, যদি বিবাহের সমস্ত রুকুন এবং শর্তগুলো ঠিক থাকে, যেমন সাক্ষী, হিজাব কবুল, তারপরে মহিলার অভিভাবক, ওয়ালি, সব কিছু যদি ঠিক থাকে তাহলে মোবাইলে বিয়ে করতে কোনো সমস্যা নেই। এবং এটাই রাবিতুল আলামুল ইসলামের অধীনে যে মাজমাউল ফিকহুল ইসলামী রয়েছে, তারাও এই সিদ্ধান্তেই তারাও সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন যে বিবাহের অন্যান্য সত্য এবং রুকুনগুলো, বিবাহের সত্য এবং রুকুনগুলো যদি ঠিক থাকে তাহলে বিয়েতে কোনো আপত্তি নেই। মোবাইলে হোক সেটা বা ইন্টারনেটের মাধ্যমে বা যে কোনো মানে এখন তো শুধু তো মোবাইলের মাধ্যমে না, সরাসরি দেখাও যায় আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা যেভাবে হোক না কেন, যদি করে ফেলে এটা বিয়ে, তাহলে এটি বৈধ। আবার অনেক উলামা ইকরাম এটিকে টোটালি নিষেধ করে দিয়েছেন এবং বলেছেন এই কারণে, যেহেতু এখানে অনেক ধোঁকাবাজি হয়, মোবাইলে বিয়ে হতে অনেক ধোঁকাবাজি হয়, অনেক সময় কণ্ঠ নকল করা হয়, তারপরে আরও অনেক কিছু যেগুলোর প্রমাণ রয়েছে বাস্তব, এটা তারা খেয়াল থেকে বলেননি বা কল্পনা থেকে কিন্তু এটা বলেননি, বরং এ ধরনের অনেক ঘটনায় ঘটেছে, যেটা আমাদের দেশেও ঘটেছে অনেক। এখানে অনেক ধরনের মানে ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হয়, অনেক প্রতারণার আশ্রয় নেওয়া হয়, যে কারণে এটাকে তারা নিষেধ করেছেন। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে যদি নিশ্চিত হওয়া যায় যে এ ধরনের প্রতারণার কোনো সম্ভাবনা নাই, এটা যদি মনে হয় যে না নাই সব কিছু ঠিকঠাক মতো চলে, তাহলে বিয়েতে এটা বৈধ, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এটি বলেছেন। তবে এখানে সব থেকে উত্তম হলো যে যে বর অর্থাৎ যে বিয়ে করবে অথবা নারীর যে ওয়ালি বা অভিভাবক, তাদের কেউ যদি মানে এখানে কাউকে ওয়াকিল হিসেবে নিযুক্ত করেন, প্রতিনিধি হিসেবে, যে মানে দুই সাক্ষীর সামনে বিবাহের আকদটা করবে, তাহলে এটা সব থেকে ভালো হয়। তাহলে বুঝতে পারলেন যে মাসালাটিতে মতভেদ রয়েছে। এখন আমার এই বিষয়ে পরামর্শ হলো যে আমি এই জিনিসটাকে মানে যতই বৈধ বলা হোক না কেন সাপোর্ট করি না। কেন? আমি মনে করি যে এটা প্রয়োজন নেই। কেন আপনার বিবাহ করতে হবে মোবাইলে বিয়ে করতে হবে কেন? আপনি বিয়ে যখন করবেন, আমার যেটা দৃষ্টিকোণ, আপনি মেয়েকে দেখবেন না, আপনি মেয়েকে দেখে বিয়ে করবেন না। আপনি হয়তো বলবেন যে এখন তো এই যুগে দেখাটা তো সহজ না, আপনি এইসব ছবির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, এসব দেখে প্রকৃত অর্থে একটা মেয়ের মানে সঠিক যেটা বাস্তবিক যেটা চেহারা বা সব কিছু, এটা ছবিতে আসে না। এটা এক। দ্বিতীয়ত, মানে বিবাহের এই বিষয়গুলো একজন পুরুষ বিশেষ করে যখন বিয়ে করবে, তখন সে নিজেই মানে অন্য কাউকে দায়িত্ব না দিয়ে দেখার বিষয়টা বলুন। এই জন্য তো দেখুন, মানে স্বাভাবিকভাবে দেখতে বলা হয়েছে, এই জন্য স্বাভাবিক অবস্থায় একটা মেয়েকে দেখতে বলা হয়েছে। আপনি কি ছবিতে বা ইয়াতে স্বাভাবিক অবস্থায় এটা দেখতে পারবেন? এটা তো মানে সম্ভব না, এটা বা কঠিন এই জিনিসটি। সুতরাং বাস্তবে দেখাটা অত্যন্ত জরুরি বিষয়। বাস্তবে দেখা, সরাসরি স্বচক্ষে, এটা বিবাহের জন্য অত্যন্ত জরুরি। আমি নিজে জানি, আমি পরিচিত কয়েকজনকে চিনি যারা ছবি দেখে বিয়ে করেছে, পরে মানে বলেছে, এমন কথা আমার কানে এসেছে যে এটা আমার বুঝতে পারি না ছবিতে আসল চেহারাটা, বা এ ধরনের কথাও তারা বলেছে। তো যাই হোক, হয়তো আপনারা বলবেন যে দিনটাকে প্রাধান্য দিতে হবে, হ্যাঁ এটা সত্য, কিন্তু সৌন্দর্যের কথাও তো আছে, এটাও তো দেখতে হবে। এবং সেজন্য তো দেখার এত গুরুত্ব দেওয়া হয়েছে। যারা মানে দেখতে চায়নি বিবাহ, মানে যারা দেখে করতে চায় না, তাদেরকে তো অনুৎসাহিত করা হয়েছে। এটা তো আমরা জানি হাদিস থেকে যে দেখতে উৎসাহিত। তো কেন দেখতে উৎসাহিত করা হয়েছে? এমনিতে আর না। তো এখানে সেজন্য বলবো যে এখানে আবার আবার অনেকে কি করে, ওই বাবাকে বা ভাইকে দেখতে পাঠায় না, মানে যেটা একেবারে ইসলাম বিরোধী একটা কাজ। তো এ ধরনের কর্মকাণ্ড করবেন না কেউ। বরং বিয়ে যখন করবেন আপনি সরাসরি যেয়ে দেখবেন। আপনার কি এমন জরুরত আছে? হ্যাঁ, এমন যদি হয় যে পরিচিত,
পরিচিত, হয়তো পরিচিতর মধ্যে বিয়ে করবেন, হয়তো চিনেন, ভালো হয় দেখা আছে, তাহলে তাহলে হয়তো তখন আপনি মানে মোবাইলে এখানে কি প্রয়োজন, এত জরুরি কি আছে যে আপনাকে মোবাইলে বিয়ে করতে হবে? আপনি দেশে যেয়ে বিয়ে করলেন সরাসরি, সব থেকে ভালো হলো এটা। তারপরেও যদি হ্যাঁ কোনো এমন প্রেক্ষাপট চলে আসে, যে না আপনার মানে না করলে ক্ষতি হবে বা এই ধরনের কোনো প্রসঙ্গ চলে আসে, তখন বৈধ, তবে যাতে এখানে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যাতে কোনো প্রতারণার বা কোনো ক্ষতির সম্মুখীন না হন। এগুলো যদি আপনার মুক্ত থাকতে পারেন তাহলে বিবাহ করা মোবাইলে জায়েজ ইলাহাদ্দিম্মা, অর্থাৎ মানে খুব অবস্থায় সেটা। কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় এটাকে একেবারে ওপেন করে জায়েজ বলাটা, এটা আমি এর পক্ষপাতী নই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।